জ্বলে রে ভাই, এই আগুন তো বন্ধ হয় না। মুসা কালিমুল্লাহ কান্দে আর কয় আল্লাহ তোমার কাছে যা চাইছি তুমি তাই দিছো। ও আসমানের মালিক, এই মুহূর্তে আমি মুসারে একটু শান্তি দাও। আমার চাইতে যেই ব্যক্তিটাকে নিয়ে আমি একটু তার নয়ন বইরা দেখা নিতে চাই। আল্লাহ গো মালিক, আমি এখন নজর তারে দেখতে চাই, তার সাথে আমি একটু কথা বলতে চাই, আমি একটু তার সাথে সময় দিতে চাই। আল্লাহর পক্ষ থেকে জবাব আসে, নবী গো আপনি তারে দেখতে চান তাহলে কিভাবে দেখবেন? আপনি যদি তার সাক্ষাৎ পাইতে চান, একটা মাছ নিতে হইব, যেই মাছটা রান্না করবে, ভাজা ভাজা করবে। একটা মাছ সুন্দর কইরা ভাজি কইরা মাছটা নিয়ে রওনা দিতে হইব। এইবার আল্লাহ জানায়া দেয় রে বন্ধু, কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করা হয়, কাসাসুল কোরআনের ভিতর আমি নিজে পড়ছি রে বন্ধু। মুসা কালিমুল্লাহ যখন রওনা দেয়, মুসা কালিমুল্লাহ রে আমার আল্লাহ জানায়া দেয়, মুসা মাছটা ভাজি করে নিয়ে যাইবা। এই মাছ যদি তাজা হয়, যেই নদীর কিনারায় যাওয়া হয়, যেই পাথরের উপরে খিজির আলাইহি ওয়াসাল্লাম বইসা আছে রে বন্ধু, ওই পানিটা কেমন পানি জানুনি? যদি মৃত পশু পাখি হোক, মৃত মাছের উপরে যদি ওই পানি লাগানো হয়, ওই মাছটা তাজা হইয়া যায়। এমন একটা জায়গায় খিজির আলাইহিস সালাম বইসা রইছে। মুসা এইবার সফরের সঙ্গী তালাশ করে কারে নেওয়া যায়। এ বাজান তাফসীরে নুরুল কোরআনের ভিতর উল্লেখ করা হয়, কাসাসুল কোরআনের ভিতর উল্লেখ করা হয়, মুসা নবী যার সাথে নেওয়া হয়, কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ আয়াতটা নাযিল করে দেয়। ঈসা বিন নুনকে এইবার মুসা নবীর সাথে কইরা নিয়ে রওনা দিয়েছে। মুসা নবী ঈসা বিন নুনকে নিয়ে রওনা দেয়। মাঝ পথে মুসা নবী জিগায়, ঈসা বিন নুন রে তাকায়া দেখ আমার টুপলার ভিতরে খাবারের অভাব নাই। ও ঈসা বিন নুন, আমার টুপলার ভিতরে খাউন আছে, আমার টুপলার ভিতরে পানি আছে, যখন খাইতে মন চাই খাইবা, কিন্তু মাছটা খাওয়া যাইব না রে, এই মাছটা রাইখা দাও। এইবার ঈসা বিন নুন রে সাথে নিয়ে রওনা দিছে নদীর কিনারায় দিয়া। আরে মুসা নবী হাইটা যাই রে, ঈসা বিন নুন মুসা নবীর সাথে হাইটা যাই গো। নদীর কিনারায় যাইতে যাইতে ঈসা বিন নুন কান্দে আর কয়, নবী গো আমি তো পেটের ক্ষুধা সহ্য করতে পারি না, আমার পেটের ক্ষুধা লাগিয়ে গেছে, তাড়াতাড়ি খাউন দেন। টোপলার ভিতরে যেই রুটি থাকে রে ভাই, মুসা নবী এবং ঈসা বিন নুন দুজনই খায়। পানি ছিল, পানি খাইয়া রওনা দিছে। আরে যাইতে যাইতে মুসা নবী পেরেশান হইয়া যাই রে, যেই জায়গাটাই যাইয়া পেরেশান হইছে রে বন্ধু, ওই জায়গাটাই এইবার মুসা নবী একটা পাথরের উপরে বইসা কয়, ঈসা বিন নুন আমি তো ক্লান্ত হয়ে গেছি, একটু রেস্ট নিতে চাই, একটু সময় দিয়ে দাও। এইবার ঈসা বিন নুনকে সাথে নিয়া মুসা নবী পাথরের উপরে একটু রেস্ট নিলেন। একটু চোখে ঘুম এসে যায়, ঘুম ঘুম ভাব। মুসা নবী কয়, ঈসা বিন নুন আমার চোখ ভরা ঘুম, আমার একটু ঘুমাইতে দাও। এইবার মুসা নবী যখন ঘুমায়া যায় রে ভাই, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। ঈসা বিন নুনের কাছে যে টুপলা দেওয়া হয় গো,
সাবিন নদীর কিনারায় যাইয়া একটু পানিতে হাত দিয়া যখন ওযু করতেছে নদীর কিনারায় যাইয়া পা ধৌত করে এইবার একটা ফোঁটা পানি উঠা যাইছে রে ভাই নদীর পানি যখন ব্যাগের কাছে লাইগা গেছে ব্যাগের ভিতরে এক ফোঁটা পানি যখন ঢুইকা গেছে রে ভাজা মাছের গায়ে যখন পানি লাইগা গেছে রে ভাই ভাজা করা মাছ তাজা হয়ে গেছে আমার আল্লাহর হুকুমে আরে যেই মাছটা মুসা নবী কাটটা সুন্দর কইরা পাইজা নিয়া আইছে রে সেই মাছটাও তাজা হয়ে গেছে রে বন্ধু মাছ যখন তাজা হয়ে গেছে রে ভাই মাছ টোপলার ভিতরে থেকে বের হয়ে নদীর ভিতরে ঝাঁপ দিছে নদীর ভিতরে যখন মাছটা চইলা যাই গো ওই সাবিন নুন তাকায়া দেখার চিন্তা করে ব্যাপার কি ভাজা মাছ কেমনে নদীর ভিতরে চলে যা জীবনে কোনোদিন দেখি নাই আজকে দেখলাম আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না ও মালিক তোমার নীলা খেলা বোঝা যায় না রে আল্লাহ ভাজা মাঝে কেমনে তাজা হইল এইবার ওই সাবিন নুন মুসা নবীরও ডাকতে পারে না কারণ মুসা নবী একটু ঘুমাইছে মুসা নবীর যখন ঘুম শেষ হয়ে গেছে গো মুসা নবী ঘুম থেকে জাগিয়া বলে ওই সাবিন নুন তাড়াতাড়ি চলো যাই দেরি করা যাবে না এইবার আবার নদীর কিনারায় হাঁটতে হাঁটতে রওনা করেছে রে ভাই যাইতে যাইতে অনেক দূরে যখন যাওয়া হয় মুসা নবী এইবার ওই সাবিন নুন রে ডাকে দিয়া কয় তাড়াতাড়ি খাউন দাও বলে নবী গো কি খাইতে চান আর তো কোনো খাউন নাই বলে আমার টোপলার ভিতর কি কোনো খাউন নাই বলে না না টোপলার ভিতরে খাউন নাই এইবার মুসা নবী কয় ওই সাবিন নুন আমার টোপলার ভিতরে একটা মাছ সুন্দর করে ভাজা করে নিয়ে আসলাম সেই ভাজি মাছটা দাও ওই ভাজি মাছটা খাইয়া পেটের ক্ষুধা নিবারণ করতে যাই ওই সাবিন নুন কান্দে রে মুসা নবী কয় ওই সাবিন নুন রে আমি চাইলাম আমার টোপলার ভাজা মাছ তুমি কেন চোখ ভরা পানি নিয়ে কান্দো কারণটা কি এইবারে কান্দে আর কয় নবী গো আমি কেন কান্দি জানেননি ও নবী গো আমি কেন কান্দি জানেননি এই মুহূর্তে আপনি যেই মাছ আমার কাছে চাইছেন গো নবী ওই মাছ তো আমার ব্যাগের ভিতরে নাই বলে কারণ কি আমি তো নিজে ভাজি একটা মাছ নিয়ে আসলাম ভাজা ভাজা কইরা সুন্দর করে ভাইজা নিয়ে আসছি মাছটা কই ওই সাবিন নুন কান্দে আর কয় নবী গো আমার জীবনে আমি যা দেখি নাই আপনার সাথে সফরে আইসা আমি সেই জিনিস পাইলাম মুসা নবী কয় কি পাইলা ওই সাবিন নুন কান্দে আর কয় নবী গো এই মাছটা তাজা হইয়া নদীর ভিতরে চইলা গেছে মুসা নবী কয় ওই সাবিন নুন তুমি কি সত্য বলছো ওই সাবিন নুন বলে নবী গো আমি কেন মিথ্যা বলবো যেটা সত্য সেইটাই বললাম আমি যেই নদীর কিনারায় আপনি পাথরের উপরে ঘুমাইছেন গো নবী আমি ওই কিনারায় যাইয়া একটু ওযু করতে যাই টোপলাটা সাথে নিয়ে যখন আমি নদীর কিনারায় নামছি এই টোপলাটা একটু পানির আঘাত লাগে এই টোপলাটার সাথে একটু পানির ছোঁয়া লাগার কারণে এই মাছটার গায়ে যখন পানি পইরা গেছে এই মাছটার সাথে সাথে তাজা হয়ে আমার টোপলার ভিতর থেকে লাফ দিয়া নদীর ভিতরে চইলা যায় মুসা নবী কয় ওই সাবিন নুন রে মাছটা যেই জায়গায় লাফ দিছে ওই জায়গাটায় আমারে কেন বললা না ওই সাবিন নুন কয় নবী গো
আমি আপনারে বলতে চাইছি গো নবী, আপনি ঘুমাইছিলেন, ঘুম থেকে জাগার পরে আপনাকে বলতে চাইছি আমার স্মরণে ছিল না। এইবার মুসা নবী কয় ওই সাবিন নুরে যেই জায়গায় মাছ লাভ দিছে রে, ওই জায়গাটায় আমি তার সাক্ষাতে পাবো, চলো যাই। এই মুহূর্তে আমি সেই জায়গাটায় যাইতে চাই, সেই জায়গায় আমার মাছটা চইলা গেছে। এইবার মুসা নবী যাই রে ভাই, যেই জায়গাটায় মাছ লাভ দিছে রে বন্ধু, ওই জায়গাটায় মাছ যাওয়ার একটা দাগ রয়ে গেছে। এইবার ওই চিহ্ন দিয়া মুসা নবী প্রবেশ করতেছেন নদীর মাঝখানে। যাইতে যাইতে যাইয়া দেখে একটা পাথরের উপরে একজন কম্বল মুড়ি দিয়া গো, সাদা একটা কম্বল মুড়ি দিয়া আরামে ঘুমাইছে। মুসা নবী যাইয়া সালাম দিয়া ডাকে মারছে, কে আপনি কে? খিজির আলাইহিস সালাম বলে, আমি কে তুমি জানতে চাও? আমি কে জানোনি? আমার নাম খিজির আলাইহিস সালাম। মুসা নবী কয়, আমি আপনার কাছে আইছি গো। বলে কেন আইছেন? বলে আমি আমনি আসি না, আমার মালিকের হুকুমে আইছি। ও নবী গো, আপনার মালিকের হুকুমে কেন আমার কাছে আসলেন, কারণটা কি? মুসা নবী কান্দে আর কয়, আমি কেন আইছি জানোনি? আমার জ্ঞানের প্রয়োজন, আমি তোমার কাছে আইছি, আমার একটু জ্ঞানের প্রয়োজন গো, আমি তোমার কাছে একটু শিক্ষা চাই। এইবারে খিজির আলাইহিস সালাম কয়, নবী গো, আমার কাছ থেকে আপনি জ্ঞান নিতে চান, এটা সম্ভব না, কারণ আমার এই জ্ঞান আপনি ধারণ ক্ষমতা সহ্য করতে পারবেন না, এই জ্ঞান আপনার নেওয়ার মতো ধৈর্য নাই। মুসা নবী কয়, কেমন কথা বললা, আমার ধৈর্য আছে? বলে তোমার কেমন ধৈর্য আছে? মুসা নবী কয়, আমার ধৈর্য আছে, তুমি যত কষ্ট দাও না কেন আমি ধৈর্য ধারণ করতে পারবো। ইসরাঈলদের মাঝে মুসা নবী আলোচনা করতেছে, মুসা নবী আছে করে, মুসা নবী বনি ইসরাঈলদেরকে বুঝায়। মুসা নবী কয়, বনি ইসরাঈলবাসীরা, আরে তোমরা কালেমা পড়ো, সবাইকে কালেমার দাওয়াত দেওয়া হয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। বনি ইসরাঈলবাসীদের মাঝে মুসা নবী ওয়াজ করে রে, আমার জগৎবাসীরা। এইবারে একজন দাঁড়ায়া কয়, নবী গো, জানতে চাই এই জামানার ভিতর সবচাইতে জ্ঞানী কে? যেই জামানার যেই নবী হয় রে বন্ধু, তারাই তো জ্ঞানী, এটাই সত্য। এইবার মুসা নবীরে যখন প্রশ্ন করা হয় রে বন্ধু, মুসা নবীরে বলা হয়, নবী গো, আপনার কাছে জানতে চাই সবচাইতে জ্ঞানী কে এই জামানার মধ্যে? মুসা নবী বলে, আমি নিজে, আমি তো নবী, আমি হলাম জ্ঞানী। এই কথাটাই আমার আল্লাহর কাছে ভালো লাগে না। আজকে আমরা মুফতি মুহাদ্দিসে মুক্তমুখ কত কিছু লাগাইছি, আমরা যে যার যার মতো টাইটেল ব্যবহার করতেছি, মানুষকে মানুষ মনে করি না, আমি মনে করি এলাকার হাম, আর সবাই হলো ঘরের খাম। এক একজনে এক একটা কথা নিয়ে দ্বন্দ্ব লাগাইছি রে। এ জগৎবাসীরা, শুধু আমার আমার করা যাইবে না, নিজেকে অত বুদ্ধিজীবী মনে করা যাইবে না। মুসা নবী একজন নবী হইয়া যখন প্রমাণ করেছে আমি হইলাম নবী, এই কথাটা যখন বইলা দিছে, আমার আল্লাহর কাছে এটা ভালো লাগে নাই। এইবারে আল্লাহর কাছে ভালো লাগে নাই রে বন্ধু। আল্লাহ খবর বাড়াইয়া দেয়, জিবরাইল যা যা যা, আমার নবীরে জানায়া দে, তোমার চাইতেও জ্ঞানী আছে। এইবার জিবরাইল আইসা কয়, নবী গো, ও নবী গো,
আপনি কি এই জামানার মধ্যে জ্ঞানী? বলে হ্যাঁ নাম। বলে না না হতেই পারে না, আপনার চাইতে একজন জ্ঞানী আছে। মুসা নবী কয় সে কে? বলে এটা আমার আল্লাহই ভালো জানে। বলে আমার চাইতে যদি কোনো ব্যক্তি জ্ঞানী থাকে রে, আমি মুসা তার সাথে সাক্ষাৎ করতে চাই, আমি তারে একটু নয়ন বইরা দেখতে চাই। এইবার জিবরাইল যাইয়া কয় আল্লাহ গো, মুসা কালিমুল্লাহ তো দেখতে চাই, মুসার চাইতে কে জ্ঞানী? এইবার আল্লাহ কয় যাও যাও যাও, মুসা নবীরে বইলা দাও। আরে দুই সমুদ্রের মাঝখানে গো, পাথরের উপরে এমন একজন ব্যক্তি আছে রে, যার নামটা কিতাবের ভিতর আমার আল্লাহ উল্লেখ করেন খিজির আলাইহিস সালাম, কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করেন খিজির আলাইহিস সালাম। এইবার মুসা নবীর কাছে যাইয়া খবর দিছে, নবী গো আপনি জানতে চাইছেন আপনার চাইতে জ্ঞানী কে আছে? মুসা নবী কয় আমার চাইতে সেই ব্যক্তি জ্ঞানী গো, তারে যদি আমি মুসা দেখিতে না পারি রে, আমি মুসার আগুন তো নিবে না। মুসা কালিমুল্লাহ যাইয়া তুর পাহাড়ে কান্দে আর কয় আল্লাহ গো, জীবনে যখন যা চাইছি তুমি তার সাথে সাথে তা দিয়ে দিছো। আল্লাহ জানতে চাই এই জামানায় আমার চাইতে যে জ্ঞানী, এই জামানায় আমার চাইতে যে জ্ঞানী, এই জামানায় যেই ব্যক্তিটা জ্ঞানী আমি তার সাথে একটু দেখা করতে চাই। আল্লাহ কয় মুসা রে, কেন তুমি তার সাথে দেখা করতে চাও? মুসা কালিমুল্লাহ কয় আল্লাহ আল্লাহ গো, আমি হইলাম এই জামানার নবী, অথচ আমার চাইতে যে ব্যক্তিটা জ্ঞানী গো, আমি যদি তার সাথে দেখা না করি আমার ভিতরে যে আগুন লাগেছে আগুন তো নিবে না। আরে কি দিয়ানি বাইরে আগুন, আমি কি দিয়ানি বাইরে আগুন, ও মোর জালা রে, এই জালা কি দিয়ানি ভাই, দয়ালের প্রেম জালায় অঙ্গ জালে জালা কি দিয়ানি ভাই, মুর্শিদের প্রেম জালায় অঙ্গ জালে জালা কি দিয়ানি ভাই। আরে কি দিয়ানি ভাই রে আগুন, আমি কি দিয়ানি ভাই রে আগুন, ও মোর জালা রে, জালা কি দিয়ানি ভাই, দয়ালের প্রেম জালায় অঙ্গ জালে জালা কি দিয়ানি ভাই। আরে কি দিয়ানি ভাই রে জালা, আমি কি দিয়ানি ভাই রে জালা, ও জালা রে, জালা কি দিয়ানি ভাই। এমন আগুন শুরু হয়ে গেছে, এমন আগুন জ্বলে রে ভাই, এই আগুন তো বন্ধ হয় না। মুসা কালিমুল্লাহ কান্দে আর কয় আল্লাহ তোমার কাছে যা চাইছি তুমি তাই দিছো। ও আসমানের মালিক, এই মুহূর্তে আমি মুসারে একটু শান্তি দাও, আমার চাইতে যেই ব্যক্তিটা জ্ঞানী আমি একটু তার নয়ন বইরা দেখা নিতে চাই। আল্লাহ গো মালিক
আমি এখন নজর তারে দেখতে চাই, তার সাথে আমি একটু কথা বলতে চাই, আমি একটু তার সাথে সময় দিতে চাই। আল্লাহর পক্ষ থেকে জবাব আসে, নবী গো আপনি তারে দেখতে চান, তাহলে কিভাবে দেখবেন? আপনি যদি তার সাক্ষাৎ পাইতে চান, একটা মাছ নিতে হইব, যেই মাছটা রান্না করবে, ভাজা ভাজা করবে, একটা মাছ সুন্দর কইরা ভাজি কইরা মাছটা নিয়ে রওনা দিতে হইব। এইবার আল্লাহ জানায়া দেয় রে বন্ধু, কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করা হয়, কাসাসুল কোরআনের ভিতর আমি নিজে পড়ছি রে বন্ধু। মুসা কালিমুল্লাহ যখন রওনা দেয়, মুসা কালিমুল্লাহ রে আমার আল্লাহ জানায়া দেয়, মুসা মাছটা ভাজি করে নিয়ে যাইবা। এই মাছ যদি তাজা হয়, যেই নদীর কিনারায় যাওয়া হয়, যেই পাথরের উপরে খিজির আলাইহি ওয়াসাল্লাম বইসা আছে রে বন্ধু, ওই পানিটা কেমন পানি জানুনি? যদি মৃত পশু পাখি হোক, মৃত মাছের উপরে যদি ওই পানি লাগানো হয়, ওই মাছটা তাজা হইয়া যায়। এমন একটা জায়গায় খিজির আলাইহিস সালাম বইসা রইছে। মুসা এইবার সফরের সঙ্গী তালাশ করে কারে নেওয়া যায়। এ বাজান তাফসীরে নুরুল কোরআনের ভিতর উল্লেখ করা হয়, কাসাসুল কোরআনের ভিতর উল্লেখ করা হয়, মুসা নবী যার সাথে নেওয়া হয়, কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ আয়াতটা নাযিল করে দেয়। উইসা বিন নুনকে এইবার মুসা নবীর সাথে কইরা নিয়ে রওনা দিয়েছে। মুসা নবী উইসা বিন নুনকে নিয়ে রওনা দেয়। মাঝ পথে মুসা নবী জিগায়, উইসা বিন নুন রে তাকায়া দেখ আমার টুপলার ভিতরে খাবারের অভাব নাই। ও উইসা বিন নুন, আমার টুপলার ভিতরে খাউন আছে, আমার টুপলার ভিতরে পানি আছে, যখন খাইতে মন চাই খাইবা, কিন্তু মাছটা খাওয়া যাইব না রে, এই মাছটা রাইখা দাও। এইবার উইসা বিন নুন রে সাথে নিয়ে রওনা দিছে নদীর কিনারায় দিয়া। আরে মুসা নবী হাইটা যাই রে, উইসা বিন নুন মুসা নবীর সাথে হাইটা যাই গো। নদীর কিনারায় যাইতে যাইতে উইসা বিন নুন কান্দে আর কয়, নবী গো আমি তো পেটের ক্ষুধা সহ্য করতে পারি না, আমার পেটের ক্ষুধা লাগিয়ে গেছে, তাড়াতাড়ি খাউন দেন। টোপলার ভিতরে যেই রুটি থাকে রে ভাই, মুসা নবী এবং উইসা বিন নুন দুজনই খায়। পানি ছিল, পানি খাইয়া রওনা দিছে। আরে যাইতে যাইতে মুসা নবী পেরেশান হইয়া যাই রে, যেই জায়গাটায় যাইয়া পেরেশান হইছে রে বন্ধু, ওই জায়গাটায় এইবার মুসা নবী একটা পাথরের উপরে বইসা কয়, উইসা বিন নুন আমি তো ক্লান্ত হয়ে গেছি, একটু রেস্ট নিতে চাই, একটু সময় দিয়ে দাও। এইবার উইসা বিন নুনকে সাথে নিয়া মুসা নবী পাথরের উপরে একটু রেস্ট নিলেন, একটু চোখে ঘুম এসে যায়, ঘুম ঘুম ভাব। মুসা নবী কয়, উইসা বিন নুন আমার চোখ ভরা ঘুম, আমার একটু ঘুমাইতে দাও। এইবার মুসা নবী যখন ঘুমায়া যায় রে ভাই, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। উইসা বিন নুনের কাছে যে টুপলা দেওয়া হয় গো, উইসা বিন নদীর কিনারায় যাইয়া একটু পানিতে হাত দিয়া যখন ওযু করতেছে, নদীর কিনারায় যাইয়া পা ধৌত করে, এইবার একটা ফোঁটা পানি উইঠা যাইছে রে ভাই। নদীর পানি যখন ব্যাগের কাছে লাইগা গেছে, ব্যাগের ভিতরে এক ফোঁটা পানি যখন ঢুইকা গেছে রে, ভাজা মাছের গায়ে যখন পানি লাইগা গেছে রে ভাই, ভাজা করা মাছ তাজা হয়ে গেছে আমার আল্লাহর হুকুমে। আরে যেই মাছটা মুসা নবী কাইটা সুন্দর কইরা পাইজা নিয়ে আইছে রে,
সেই মাছটাও তাজা হয়ে গেছে রে বন্ধু। মাছ যখন তাজা হয়ে গেছে রে ভাই, মাছ টোপলার ভিতরে থেকে বের হয়ে নদীর ভিতরে ঝাঁপ দিছে। নদীর ভিতরে যখন মাছটা চইলা যাই গো, ওই সাবিন নুন তাকায়া দেখার চিন্তা করে ব্যাপার কি, ভাজা মাছ কেমনে নদীর ভিতরে চলে যা জীবনে কোনোদিন দেখি নাই, আজকে দেখলাম। আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না ও মালিক, তোমার নীলা খেলা বোঝা যায় না রে আল্লাহ। ভাজা মাছ কেমনে তাজা হইল। এইবার ওই সাবিন নুন মুসা নবীরও ডাকতে পারে না, কারণ মুসা নবী একটু ঘুমাইছে। মুসা নবীর যখন ঘুম শেষ হয়ে গেছে গো, মুসা নবী ঘুম থেকে জাগিয়া বলে, ওই সাবিন নুন তাড়াতাড়ি চলো যাই, দেরি করা যাবে না। এইবার আবার নদীর কিনারায় হাঁটতে হাঁটতে রওনা করেছে রে ভাই। যাইতে যাইতে অনেক দূরে যখন যাওয়া হয়, মুসা নবী এইবার ওই সাবিন নুন রে ডাকে দিয়া কয়, তাড়াতাড়ি খাওন দাও। বলে, নবী গো কি খাইতে চান? আর তো কোনো খাওন নাই। বলে, আমার টোপলার ভিতর কি কোনো খাওন নাই? বলে, না না, টোপলার ভিতরে খাওন নাই। এইবার মুসা নবী কয়, ওই সাবিন নুন, আমার টোপলার ভিতরে একটা মাছ সুন্দর করে ভাজা করে নিয়ে আসলাম, সেই ভাজি মাছটা দাও। ওই ভাজি মাছটা খাইয়া পেটের ক্ষুধা নিবারণ করতে যাই। ওই সাবিন নুন কান্দে রে। মুসা নবী কয়, ওই সাবিন নুন রে, আমি চাইলাম আমার টোপলার ভাজা মাছ, তুমি কেন চোখ ভরা পানি নিয়ে কান্দো, কারণটা কি? এইবারে কান্দে আর কয়, নবী গো আমি কেন কান্দি জানেননি? ও নবী গো আমি কেন কান্দি জানেননি? এই মুহূর্তে আপনি যেই মাছ আমার কাছে চাইছেন গো নবী, ওই মাছ তো আমার ব্যাগের ভিতরে নাই। বলে, কারণ কি? আমি তো নিজে ভাজি একটা মাছ নিয়ে আসলাম, ভাজা ভাজা কইরা সুন্দর করে ভাইজা নিয়ে আসছি, মাছটা কই? ওই সাবিন নুন কান্দে আর কয়, নবী গো আমার জীবনে আমি যা দেখি নাই, আপনার সাথে সফরে আইসা আমি সেই জিনিস পাইলাম। মুসা নবী কয়, কি পাইলা? ওই সাবিন নুন কান্দে আর কয়, নবী গো এই মাছটা তাজা হইয়া নদীর ভিতরে চইলা গেছে। মুসা নবী কয়, ওই সাবিন নুন তুমি কি সত্য বলছো? ওই সাবিন নুন বলে, নবী গো আমি কেন মিথ্যা বলবো, যেটা সত্য সেইটাই বললাম। আমি যেই নদীর কিনারায় আপনি পাথরের উপরে ঘুমাইছেন গো নবী, আমি ওই কিনারায় যাইয়া একটু ওযু করতে যাই, টোপলাটা সাথে নিয়ে যখন আমি নদীর কিনারায় নামছি, এই টোপলাটা একটু পানির আঘাত লাগে, এই টোপলাটার সাথে একটু পানির ছোঁয়া লাগার কারণে এই মাছটার গায়ে যখন পানি পইরা গেছে, এই মাছটার সাথে সাথে তাজা হয়ে আমার টোপলার ভিতর থেকে লাফ দিয়ে নদীর ভিতরে চইলা যায়। মুসা নবী কয়, ওই সাবিন নুন রে, মাছটা যেই জায়গায় লাফ দিছে ওই জায়গাটায় আমারে কেন বললা না? ওই সাবিন নুন কয়, নবী গো আমি আপনারে বলতে চাইছি গো নবী, আপনি ঘুমাইছিলেন, ঘুম থেকে জাগার পরে আপনাকে বলতে চাইছি, আমার স্মরণে ছিল না। এইবার মুসা নবী কয়, ওই সাবিন নুন রে, যেই জায়গায় মাছ লাভ দিছে রে, ওই জায়গাটায় আমি তার সাক্ষাতে পাবো, চলো যাই। এই মুহূর্তে আমি সেই জায়গাটায় যাইতে চাই, সেই জায়গায় আমার মাছটা চইলা গেছে। এইবার মুসা নবী যাই রে ভাই,
যেই জায়গাটায় মাছ লাফ দিছে রে বন্ধু, ওই জায়গাটায় মাছ যাওয়ার একটা দাগ রয়ে গেছে। এইবার ওই চিহ্ন দিয়া মুসা নবী প্রবেশ করতেছেন নদীর মাঝখানে। যাইতে যাইতে যাইয়া দেখে একটা পাথরের উপরে একজন কম্বল মুড়ি দিয়া গো, সাদা একটা কম্বল মুড়ি দিয়া আরামে ঘুমাইছে। মুসা নবী যাইয়া সালাম দিয়া ডাকে মারছে, কে আপনি কে? খিজির আলাইহিস সালাম বলে, আমি কে তুমি জানতে চাও? আমি কে জানোনি? আমার নাম খিজির আলাইহিস সালাম। মুসা নবী কয়, আমি আপনার কাছে আইছি গো। বলে, কেন আইছেন? বলে, আমি আমনি আসি না, আমার মালিকের হুকুমে আইছি। ও নবী গো, আপনার মালিকের হুকুমে কেন আমার কাছে আসলেন? কারণটা কি? মুসা নবী কান্দার কয়, আমি কেন আইছি জানোনি? আমার জ্ঞানের প্রয়োজন, আমি তোমার কাছে আইছি। আমার একটু জ্ঞানের প্রয়োজন গো, আমি তোমার কাছে একটু শিক্ষা চাই। এইবারে খিজির আলাইহিস সালাম কয়, নবী গো, আমার কাছ থেকে আপনি জ্ঞান নিতে চান, এটা সম্ভব না। কারণ আমার এই জ্ঞান আপনি ধারণ ক্ষমতা সহ্য করতে পারবেন না। এই জ্ঞান আপনার নেওয়ার মতো ধৈর্য নাই। মুসা নবী কয়, কেমন কথা বললা? আমার ধৈর্য আছে। বলে, তোমার কেমন ধৈর্য আছে? মুসা নবী কয়, আমার ধৈর্য আছে। তুমি যত কষ্ট দাও না কেন, আমি ধৈর্য ধারণ করতে পারবো। কারণটা হইল কি, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সাথে পৃথিবীর কেউ না থাকলেও আমার আল্লাহ আছে। এইবার মুসা নবী কয়, আমি ধৈর্য ধারণ করতে পারবো, আমারে সময় দাও। খিজির আলাইহিস সালাম বলে, নবী গো, নবী গো, নবী গো, আমার কাছ থেকে জ্ঞান নিবেন, এটা ধৈর্য আপনার কাছে কুলাবে না। বলে, না না, আমি ধৈর্য ধারণ করব। খিজির আলাইহিস সালাম বলে, আমি যেই কোনো কাজ করি না কেন, ওই কাজের ভিতর কোনো কথা বলা যাবে না। মুসা নবী কয়, এইটা কোনো ব্যাপার হইল? আপনি যেই কাজ করবেন ওই কাজের ভিতর ঠিক আছে, আমি আর কথা বলবো না। খিজির আলাইহিস সালাম বলতেছেন, এখন তো বলতেছেন আপনি কথা বলবেন না, কিন্তু আমার কাজ দেখলে যদি আপনি কথা বলেন? কয়, না, আমি কথা বলবো না। বন্ধুরা রে আমার, এই ঘটনাটা কাসাসুল কোরআনের ভিতর উল্লেখ করা হয়, ভালো করে শুইনা নাও। মুসা নবী এইবার খিজির আলাইহিস সালামের সাথে রওনা দিছে রে ভাই। খিজির আলাইহিস সালামের সাথে রওনা দিয়া মুসা নবী তাকায়া দেখে নদীর কিনারা দিয়া হাঁটতেছে একটা নৌকার জন্য। আরে খিজির আলাইহিস সালাম কত নৌকা ডাকে রে, পার হইব, পার হবার মতো নৌকা নাই, কেমনে পার হইব? এইবার মুসা নবী কয়, আপনি এখন নদী পার হবেন, একটাও তো নৌকা পাওয়া যায় না। বলে, ধৈর্য ধারণ করো, নৌকা অবশ্যই পাওয়া যাইব, আমার মালিক একটা নৌকার ব্যবস্থা কইরা দিব। এইবারে খিজির আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে কত নৌকা চইলা যায় রে ভাই, কোন নৌকায় আসে না। একটা নৌকা দেখা যায় ওই নদীর ভিতরে, সবচাইতে সুন্দর একটা নৌকা, চকচকা নতুন একটা নৌকা, নতুন মাঝি আইছে রে। যেই মাঝিটার গায়ের পরনের পোশাকটা ছিঁড়া গো, পুরাতন পোশাক পইরা ছেঁড়া জামা পইরা আইছে, গরিব মানুষ, অসহায়, কিন্তু নৌকা নতুন। এইবার মাঝি বলতেছে, হুজুর আমার নৌকায় ওঠেন, আমি আপনারে পার করে দেব।
এইবার মুসা নবী খিজির আলাইহিস সালাম সহ দুইজনই নৌকায় উঠলেন। নৌকায় পার হইতেছে রে বন্ধু, আরে খিজির আলাইহিস সালাম নৌকার মাঝিরে বলে ভাই, ও নৌকার মাঝি ভাই, তোমার মূল্য কত, ভাড়া কত? নৌকার মাঝি বলতে হুজুর যদিও আমরা গরিব কিন্তু আপনাদের কাছে ভাড়া নিতে পারবো না। বন্ধুরা রে, আমার কাছে কোরআনের ভিতর উল্লেখ করা হয়, এইবারে খিজির আলাইহিস সালাম বলে কেন নিবা না? বলে না না না, আজকের টাকার প্রয়োজন নাই, আপনাদেরকে পার করে দিতে পেরে আমাদের জীবন ধন্য। এইবারে খিজির আলাইহিস সালামের হাতে ছিল একটা রড, সেই রডটা নিয়ে কোন কোন কিতাবের ভিতরে আছে হাতে ছিল একটা লাঠি, কোন কোন তাফসীরকারক বলছে একটা লোহা। এইবার খিজির আলাইহিস সালাম সেই লাঠি দিয়ে নতুন নৌকা পার হওয়ার পর পরই নৌকাটার তলায় ছিদ্র করে দেয়, নৌকাটার তলায় বাড়ি দিয়ে আঘাত করে ছিদ্র করে দেওয়া হয়। এইবার মুসা নবী চিন্তা করে ব্যাপার কি, যে একটা নৌকা পাইলাম না পার হতে, আবার একজন গরিব মানুষ নতুন একটা নৌকা নিয়ে পার করলো, সে ভাড়া পর্যন্ত নিচ্ছে না, অথচ তার নৌকাটা খিজির আলাইহিস সালাম ভেঙে দিতেছে। এইবার মুসা নবী বলতেছে ব্যাপার কি, নতুন নৌকা, গরিব মানুষের নৌকা, সে নৌকাটা আপনি কেন ভেঙে দিলেন? এবার খিজির আলাইহিস সালাম বলতেছে আপনার সাথে আমার চলা যাবে না। বন্ধুরা রে আমার, খিজির আলাইহিস সালাম কই নবী গো, নবী গো, নবী গো, এই জন্য তো আপনারে বলছিলাম আমার জ্ঞান আপনি নিতে পারবেন না, আপনার কাছে ধৈর্য নাই। মুসা নবী কই ধৈর্য আছে, বলে ধৈর্য যদি থাকতো আমি বলতাম, আমি আপনাকে আগেই বলে দিয়েছিলাম যে আমি যেই কোনো কাজ করি না কেন কোনো কথা বলা যাবে না। আর আপনি তো কথা তো দূরের কথা, আপনি তো আমার ভুল ধরতেছেন। মুসা নবী বলতেছে ঠিক আছে আর কথা বলবো না, আমার একটু মাফ করে দাও, চলো যাই। এইবার নদী পার হওয়ার পরে রাস্তার মাঝে মরুভূমি বালির ভিতর দিয়ে যাচ্ছে, বালির ভিতর দিয়ে যাইতে যাইতে দেখে মাঝ পথে কিছু পোলাপান বালির ভিতর খেলাধুলা করতেছে। এতগুলো পোলাপানের ভিতর একটা মাত্র পোলা, এত সুন্দর চেহারা, এত সুন্দর দেখতে। এবার খিজির আলাইহিস সালাম গিয়ে ছেলেটারে ধইরা জাগায় হত্যা করে দেয়। ছেলেটাকে যখন হত্যা করা হয়, এইবার মুসা নবী চিন্তা করতেছে নতুন নৌকা ফাড়াইয়া দিছে গরিব মানুষের মধ্যে, আবার এখানে এসে একটা সুন্দর একটা ছেলেটাকে ধইরা হত্যা করলো, এর কাছে আমি কি জ্ঞান নেব? কিসের জ্ঞান নেব? যে মানুষটা নতুন নৌকা ফাড়াইয়া দিল, আবার একটা বাচ্চাকে ধরে এরকম ভাবে জায়গায় হত্যা করলো। এইবার মুসা নবী বলতেছে আমি আপনার কাছে জানতে চাই আপনি বাচ্চাটারে কেন হত্যা করলেন? আগে কিছু বলেন নাই, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু এই বাচ্চা কেন হত্যা করলেন? খিজির আলাইহিস সালাম বলতেছে আমি আপনাকে বলছিলাম আপনার ধৈর্য নেই। বলতেছে আমার ধৈর্য নেই না, আমার ধৈর্য আছে, তবে আপনি কেন বাচ্চাটাকে হত্যা করলেন? বলে না, এটাও বলা যাবে না, এটারও আপনার ধৈর্য নেই। বন্ধুরা রে আমার, এইবারে খিজির আলাইহিস সালাম বলে নবী গো, নবী গো, আপনি আপনার রাস্তায় চইলা যান, আমি আমার রাস্তায় যাইতে চাই, আপনার সাথে আমার চলবে না। মুসা নবী এইবার কয় না না না, এবারও আমারে মাফ কইরা দাও, আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ কইরা দাও, আর বলবো না, চলো যাই। এইবার রওনা দিল রে বন্ধু। যাইতে যাইতে সেই এলাকার ভিতরে খিজির আলাইহিস সালাম প্রবেশ করেছে রে বন্ধু।
ওই এলাকার ভিতরে ক্ষুধা লাগিয়া যায়। মুসা নবীর পেটে ক্ষুধা, খিজির আলাইহিস সালামের পেটের ক্ষুধা, দুইজনে ক্ষুধার্ত হয়ে একটা বাড়ির ভিতর, কৃপণ ব্যক্তির বাড়ির ভিতর প্রবেশ কইরা এবার খাউন চায়। দাও কিছু খাউন আছে কিনা। এইবার বাড়ির থেকে জবাব আসলো, না না আমাদের বাড়িতে খাওন না, আর খাওন থাকলেও আমরা দিতে পারবো না। মুসা নবী বলতেছে, হুজুর খুব ক্ষুধা। খিজির আলাইহিস সালাম বলতেছে, আমারও তো অনেক ক্ষুধা, আপনারও ক্ষুধা, দুইজনেরই ক্ষুধা, বাড়িওয়ালা তো আমাদের কোন খাওন দিচ্ছে না, তাহলে চলেন যাই। এইবার মুসা নবী আর খিজির আলাইহিস সালাম বাড়ি থেকে বের হইতে যাইয়া ওই বাড়ির বাউন্ডারি পাচির দোষে পইরা যাইতেছে রে ভাই। মুসা নবী ক্ষুধার্ত অবস্থায় বলে, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি চলেন যাই। এইবার খিজির আলাইহিস সালাম কয়, যত ক্ষুধা লাগেছে তাতে কোনো দুঃখ নাই, তবে কাজ করতে হবে। মুসা নবী কয়, এত ক্ষুধার ভিতর আবার কি কাজ? খিজির আলাইহিস সালাম বলতেছেন, এই মুহূর্তে এই পাচির ঠিক করতে হবে। পাচির, যেই পাচিরটা নিচে আছে ইয়াতিমের সম্পদ, ইয়াতিমের মাল, আল্লাহ যে ব্যাপারে বলছেন যে ইয়াতিমকে কষ্ট দিও না, সূরা মাউন আল্লাহ বলছে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ বলছে ইয়াতিমকে তোমরা রুট মেরে তাড়িয়ে দিও না, তাদেরকে ভালোবাসো। যদি কোনো ব্যক্তি ইয়াতিমের মাথায় হাত বোলাইতে পারে, আল্লাহ রাসূল বলছে ওর মাথায় যতগুলো চুল থাকে তার চাইতে আল্লাহ তাআলা বেশি নেকি দিয়ে দেয়। বন্ধুরা রে আমার, এইবার খিজির আলাইহিস সালাম বলতেছেন, এই পাচির এখন ঠিক করতে হবে। মুসা নবী কয়, ঠিক আছে চলেন। ক্ষুধার্ত অবস্থায় পাচির ঠিক করে যখন রওনা দিছে, মুসা নবী বলতেছে, আপনি পাচির ঠিক করলেন, এত কষ্ট করলেন, এত পরিশ্রম করলেন, তাহলে বাড়িওয়ালার কাছে আমরা আগে যায় খাউন ছিলাম, দিল না, কিন্তু আপনি যে এখন পরিশ্রম করলেন, পারিশ্রমিক মজুরিটা তো নেওয়া চাই। তাহলে পারিশ্রমিক মজুরিটা যদি আমরা নিতে পারি, তাতেও তো আমাদের খাউন হওয়া যাচ্ছে। বন্ধুরা রে আমার, খিজির আলাইহিস সালাম কয়, নবী গো, এই জন্য তো বলছি আপনি আপনার রাস্তায় চলে যান, আমি আমার রাস্তায় যাই, চলবে না। আপনার ভিতরে ধৈর্য নাই নবী গো। আমি বলেছিলাম প্রশ্ন করা যাবে না, আপনি একের উপরে এক প্রশ্ন করতেছেন। মুসা নবী কয়, ঠিক আছে, তোমার যদি ধৈর্য না হয়, আমার যদি ধৈর্য না হয়, তাইলে আমি তোমার কাছে জানতে চাই, যেই তিনটা ঘটনা করলেন, এই তিনটা ঘটনা কেন করছেন, এটা আমাকে জানাই দেন। খিজির আলাইহিস সালাম বলতেছেন, নবী গো, প্রথমে যখন আমরা নৌকা পার হইলাম, এই নৌকাটা আমি ফাটায় দিছি বাড়ি দিয়া, এটা আমি আমার ইচ্ছায় ভাঙি নাই, এটাও আমার মালিকের ইচ্ছা। আল্লাহু আকবার। এইবারে খিজির আলাইহিস সালাম বলে, নবী গো, নৌকার তলা ফাটাইছি, এটা তো আমি ফাটাই নাই। বলে, কেন ফাটাইলো, কে ফাটাইছে? খিজির আলাইহিস সালাম কয়, নবী গো, নবী গো, আমরা যখন নৌকায় পার হইলাম, জানেননি ওই নৌকাটা যখন এই পার থেকে ওই পারে যাইবে, ওই পারে যাওয়ার পর একজন বাদশা আসবে, যে এই বাদশা আসবে গো, যিনি খুব ভয়ঙ্কর। এইবার উনি এই নৌকায় ওঠার পরে নতুন নৌকা দেখে নতুন নৌকা ছিনতাই করে নিয়ে যাবে, যার কারণে আমি আল্লাহর হুকুমে নৌকাটা ছিদ্র করে দিলাম। ওরা এবার এই নৌকায় উঠবে, দেখবে পানি উঠতেছে, এই জন্য এই নৌকাটা তারা নিবে না। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এইবার মুসা আলাইহিস সালাম কয়, তাহলে নৌকার ব্যাপার জানলাম, নৌকা না হয় আপনি ভালো করছেন, কিন্তু ছোট্ট একটা বাচ্চা, এই বাচ্চা কি অপরাধ করছিল? ছোট বাচ্চা, এই বাচ্চার কি অপরাধ ছিল, আপনি সেই বাচ্চাটাকে হত্যা করলেন? খিজির আলাইহিস সালাম কয়, নবী গো,
এই বাচ্চা হত্যা করছি এটাও আমার ইচ্ছাকৃত ভাবে করি নাই, আমার মালিকের ইচ্ছায়। বলে কেমন করে, কি জন্য হত্যা করলেন? খিজির আলাইহিস সালাম বলে নবী গো কেন হত্যা করছি জানেননি? এই বাচ্চাটা চেহারা সুন্দর, এই বাচ্চাটা যখন বড় হবে, এই বাচ্চাটাও এক সময় এখন যে জালিম বাদশা আছে তার চাইতেও খারাপ হবে। আর এই বাচ্চাটার যন্ত্রণায় তার বাপ মা জাহান্নামী হবে, এলাকাবাসী পাপের কাজে লিপ্ত হবে, যার কারণে তার বাপ মা যেন এই বাচ্চার কারণে জাহান্নামী না হয়, এই জন্য কি করলাম, বাচ্চাটাকে আমার আল্লাহর হুকুমে হত্যা করে দিয়েছি। এইবার মুসা নবী কয় আল্লাহ গো বুঝা বলাইছি কেন বলেছো সে জ্ঞানী? এইবার মুসা নবী কয় আমি জানতে চাই যে এই বাড়িতে খাওন দিল না, আমরা পেটের ক্ষুধা সহ্য করতে পারি না, অথচ সেই বাড়ির আমরা কাজ করে দিলাম, দেয়াল পাঁচিরটা সুন্দর করে দিলাম, কারণটা কি? ওটার কি দরকার ছিল? সে খাওন দেয় নাই, অথচ তার কাজ করে দিলেন, কাজের পারিশ্রমিক দিলেন না, এর কারণ কি? এইবার খিজির আলাইহিস সালাম বলতেছে হুজুর আমি কেন ওই বাড়ির কাজ করছি আর কেন কাজের মজুরি নেই জানেন? কারণ হলো ওই বাড়িতে এতিম আছে, ওই বাড়িতে অসহায় এতিম আছে, যে এতিমের মাল সম্পদ ওই পাঁচিরের নিচে আছে। এখন যদি পাঁচিরটা ধসে যায় তাহলে এতিমের মাল এতিমের কাছে পৌঁছাবে না। এই জন্য এতিমের মাল যেন এতিমের হাতে পৌঁছায়, এই জন্য কি করলাম, আমি সুন্দর করে পাঁচিরটা আবার নির্মাণ করে দিলাম। আল্লাহু আকবার। যাই হোক, মুসা নবীর জীবনী থেকে শিক্ষা নেওয়া দরকার যে নিজেকে নিজে বড় মনে করতে হয় না, নিজেকে নিজে বড় মনে করা যাবে না। দেখেন একজন নবী হয়া সে বলছে আমি একজন জ্ঞানী, আসলেই তো নবীরা জ্ঞানী, এটাই সত্য। তারপরেও এই কথাটা আল্লাহর কাছে ভালো লাগে না, এই জন্যই যে সে যদি বলতো আল্লাহ পাক ভালো জানে, কে জ্ঞানী এই বিষয়ে আল্লাহ পাক ভালো জানে, এই কথা বলেই যদি তিনি বলতেন তাহলে আজ তার এই ঘটনা ঘটতো না। মুসা নবীকে আল্লাহ তাআলা এটাও একটা পরীক্ষা, যে এটা তাকব্বরি দেখানো যাবে না, যে আমি বড়, আমি অমুক, আমি হাম, আমি সবকিছু, এরকম করা যাবে না। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার জন্য তৌফিক দিন।